সারা ভারতবর্ষ জুড়ে এরকম অসংখ্য মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব মন্দিরগুলো ভারতের প্রাচীন শিল্পকলার নিদর্শনকে বহন করে চলেছে। আমি আর মলি গিয়েছিলাম মাইসোরে পাপড়ির বাড়ি বেড়াতে। একদিন পাপড়ি তার গাড়ি আর চালককে দিয়ে দিল আমাদের সঙ্গে, আর আমরা বেরিয়ে পড়লাম অজানাকে জানতে। প্রথমে গেলাম চামুণ্ডেশ্বরী মন্দিরে। মাইসোর শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির সমুদ্রতল থেকে 3300 ফুট উপরে রয়েছে। দেবী দুর্গার মন্দির হিসেবেই পরিচিত এটি। এরপর আমরা গেলাম কারাঞ্জি লেকে। প্রায় 100 বছরের পুরনো 90 একর জমি দিয়ে বিস্তৃত এই লেক। ইট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট অ্যাভিয়ারি হাউজিং নিউমারাস বার্ড স্পেসিস। কর্ণাটকের মহীশূরের কাছে অবস্থিত সোমনাথপুর মন্দির প্রায় 750 বছর আগে, মানে 1268 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। এটি হয়সালা স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি একটি ত্রিকূট মন্দির, অর্থাৎ এখানে 3টি গর্ভগৃহ রয়েছে। প্রধান দেবতা হলেন বিষ্ণু, জনার্দন ও বেণুগোপাল। মন্দিরের বাইরের দেওয়ালে রামায়ণ, মহাভারত এবং ভাগবত গীতার কাহিনী খোদাই করা আছে। বর্তমানে মন্দিরটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দ্বারা সুরক্ষিত এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ। এরপরে আমরা গিয়েছিলাম বৃন্দাবন গার্ডেন।